হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসলে বলতে চাইছি, বাংলাদেশের অনেক বেকার ছেলেমেয়ে আছে। সেই বেকারত্ব দূর করতে আমাদের প্রথমে পদক্ষেপ নিতে হবে তাদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা। যেমন একটি বলা চলে সায়েন্টিফিক এগ্রিকালচার, অর্থাৎ যে ধরনের কৃষিকাজ করলে আমাদের কৃষকের উপরে কোনো চাপ পড়বে না, যে প্রচলিত যে কৃষি ব্যবস্থা আছে তার উপরে কোনো চাপ পড়বে না। ১ নাম্বার, ছাদ বাগান। ছাদ বাগানটাকেই আমি কৃষি একটা বড় ফিল্ড বা মাঠ বলে মনে করি। কারণ বাংলাদেশের প্রচুর যত ছাদ বাগানটা হলো আমাদের বেকার যুব সমাজের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। কী জন্য বললাম গোল্ডেন অপরচুনিটি? কারণ পৃথিবীর সব দেশেই এত বেশি ছাদ আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে যত ছাদ আছে, যেমন প্রত্যেকটা প্রাইমারি স্কুলের ছাদ, হাই স্কুলের ছাদ, তারপরে আপনার কী বলবো, বাসার ছাদ, তারপরে এই ধরেন অফিসের ছাদ, এই ছাদগুলোকে কারখানার ছাদ, এই ছাদগুলোকে সায়েন্টিফিক এগ্রিকালচার করার মাধ্যমে, ছাদ বাগান করার মাধ্যমে আমরা নিজেদের বেকারত্ব দূর করতে পারি। যেমন ছাদ বাগানকে এমনভাবে করতে হবে, এটাকে ডিপ্লোম্যাটিকভাবে করতে হবে, ডিপ্লোম্যাটিকভাবে এটাকে ম্যানেজ করতে হবে। ধরা যাক এক ব্যক্তির একটি ছাদ আছে, বাড়ি আছে 10 তলা বা 5 তলা। ধরা যাক এক ব্যক্তির একটি বাড়ি আছে 5 তলা। সেই বাড়িটির মালিক ছাদটিকে এমনিতেই ফেলে রাখে, কোনো কাজে লাগে না, কিছুই করে না। ফ্লোর হিসেবে হাঁটা চলাফেরা করে, রোদ পোহাতে ব্যবহার করে, আনইউজেবল হিসেবে পড়ে থাকে। এখন এই ছাদটাকে যদি আমরা ছাদ বাগান, কৃষি বাগান, কৃষি ক্ষেত বা ফিল্ড, যাকে আমরা বলি জমি, বাংলা কথা, জমি হিসেবে যদি আমরা এই ছাদটাকে ইউটিলাইজ করতে পারি, ব্যবহার করতে পারি প্রপারলি, সেটা আবার কেমন করে? ছাদ তো নষ্ট হয়ে যাবে, কেউ ভাবতে পারেন যে ছাদ নষ্ট হবে না। সায়েন্টিফিকলি, আমি প্রথমেই বললাম সায়েন্টিফিক্যালি ছাদটাকে ইউজ করতে হবে। প্রথমে ছাদটাকে গ্রহণ করতে হবে। 4 জন, 5 জন, 6 জন, 7 জন বেকার ছেলে বা বেকার ছেলে মেয়ে একত্রে হয়ে একটি